নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। শীত পড়তেই দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসছেন শুশুনিয়া পাহাড়ে। নিবিড় বনভূমি, ছায়াময় প্রকৃতি, পাহাড়ের কোলে বসে প্রশ্বাস নেওয়ার এক অন্যরকম স্বাদ। সব মিলিয়ে মন ছুঁয়ে যাচ্ছে পর্যটকদের। পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে উপরের দিক পর্যন্ত ছোট ছোট দোকান, চা, কফি, খাবারের পসরা, হস্তশিল্পের সম্ভার, সব মিলিয়ে শুশুনিয়া যেন এক জীবন্ত পর্যটন গ্রাম। পর্যটকদের সঙ্গে সঙ্গে খুশির হাওয়া স্থানীয় ব্যবসায়ীদের মুখেও। নমস্কার স্যার, আমরা এসছি ভয়েস অফ বাঁকুড়া থেকে। তো কেমন আছেন? খুবই ভালো। আপনার নাম? আমার নাম মোজাহার গাজী। কোথা থেকে আসছেন স্যার? আমি আসছি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা। মুর্শিদাবাদ থেকে আসছেন, তো অনেকটা দূর। তো বাঁকুড়া এলেন কিভাবে? বাঁকুড়াতে আমরা এসেছি সকাল 4:30টাতে। আমরা বাইক স্টার্ট করেছি। আমার সঙ্গে আমার 3জন স্টুডেন্ট আছে, তারা প্রত্যেকেই পুলিশের সঙ্গে যুক্ত, পুলিশের সার্ভিস করছে। আমি স্কুল শিক্ষক, আমি ওদেরকে ট্রেনিং করিয়েছি। আমার কাছ থেকে চাকরি পেয়েছে, সেই উদ্দেশ্যে একসঙ্গে মিলে ছুটিতে একজনের এক এক সময় ছুটি হয়, একসঙ্গে হওয়া যায় না। 4জন একসঙ্গে হয়ে গেছি, ছুটিতে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে সকাল 4:30টাতে। তো বাঁকুড়া এই শুশুনিয়াতে আপনি এই প্রথমবার এলেন? শুশুনিয়া তো প্রথমবার এলাম, এবং প্রথমে ওঠার আগে তো ভাবতে পারলাম না যতটা উপরে ওঠা যাবে। মন্দিরের ওখানটাতে আশপাশে ঘুরঘুর করছিলাম। তারপর একজন বললো উপরে যাবেন, এখান থেকে যাওয়া যাবে। একটু একটু করে উঠতে উঠতে কিছুটা ওঠার পরে আমার 2জন স্টুডেন্ট নিচেই ছিল। তারপরে এই যে দোকানগুলো আছে মাঝে মধ্যে, তারা বললো দাদা এখন অনেক উপরে উঠা যাবে। আমার স্টুডেন্ট দুটোকে ডেকে নিলাম, এত দূর উঠতে পারবো, 45+ বয়স হয়ে গেছে, ভাবতে পারিনি এত উপরে উঠতে পারবো। উঠতে যথেষ্ট কষ্ট হচ্ছিল, একটু হাত ধরে আসছিল, পাগুলো ধরে আসছিলাম। তবুও মনের জোর, মনে ইচ্ছা থাকলে সবকিছু জয় করা যায়। মাসুদুর রহমান দুটো পা ছিল না, ইংলিশ চ্যানেল পার করেছিল, আর মধ্যে দুটো হাত পা নিয়ে এইবার সে পাহাড়ের উপরে উঠতে পারবো না? শুশুনিয়ার মতো পাহাড়ে এটা কি হতে পারে? তাই চলে এলাম। কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ইয়ং জেনারেশনকে বলবো ঘুরতে এসো, শুশুনিয়া পাহাড়াতে বেড়াতে এসো। দারুণ ভিউ, খুবই সুন্দর, অনন্য অভিজ্ঞতা। মাঝে মাঝে জলের লেবু জলের দোকান আছে, সেগুলো একটু রিফ্রেশমেন্ট হচ্ছে সেখানে, খুব ভালো লাগছে। আমি পুরুলিয়ার বাঘমুন্ডি থানা থেকে এসেছি। সকালে বেরিয়েছিলাম, ঠিক আছে, ট্রেনে করে। তারপর বাঁকুড়া থেকে এই ছাতনা অবধি এলাম আর কি, ঠিক আছে। আর ছাতনা তো এসে ওই যে শুশুনিয়া পাহাড়ের যে পথ, সেই একাবক্ষ পথের, ওই পথের মাধ্যমে আমরা এই পাহাড়ের, এখন তো হিল টপে আছি এখন। আর সত্যি এখানে যে লেদার স্টোভ, যে স্টোভ, এর যে মানে অভিজ্ঞতা, এর যে স্বাদ, একটা শুশুনিয়া পাহাড়কে একটা মানে আলাদা মর্যাদায় নিয়ে গেছে। আর আমি তো ছোটবেলা থেকেই মানে এই বাঘমুন্ডি যে পাহাড় আপনারা জানেন, অযোধ্যা পাহাড়, সেখানে ছোটবেলা থেকে আমি ঘুরে ফিরে মানে ঘুরেছি আর কি। তো এখানে যে প্রাকৃতিক নেচার আপনারা দেখতেই পাচ্ছেন, সত্যি অনবদ্য শুশুনিয়া পাহাড়কে। পুরুলিয়া থেকে এসেছি। পুরুলিয়া থেকে সকাল 6টার সময় বাড়ি থেকে বার হয়েছি। মোটরসাইকেলে করে আমরা 4 বন্ধু আছি, এখানে পৌঁছে গেছি। অর্থাৎ পুরুলিয়া থেকে আসছেন, অনেকটা রাস্তা আছে। অনেকটা রাস্তা। আমাদের মনের ইচ্ছা ছিল, এই আশাও ছিল যে এখানে শুশুনিয়া পাহাড় সেই ভূগোলের পাতায় দেখেছিলাম যে কেমন একবার ভিউ আছে, সেটা দেখে আসি। তো খুব সুন্দর, অসাধারণ ভিউ, চারদিকে কত সুন্দর পরিবেশ আর কি। আর অনেক কষ্ট করে এত উপরে উঠলাম, যাক আশাটা সফল হয়েছে। কেমন লাগছে শুশুনিয়া পাহাড়ের অভিজ্ঞতা? কেমন? একদম দারুণ, একদম ফার্স্ট ক্লাস যাকে বলা যায়। আমরা ভয়েস অফ বাঁকুড়া এসে পৌঁছেছি শুশুনিয়া পাহাড়ে। এখানে কথা বললাম বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবার নিয়ে, কেউ আবার একাই। শুশুনিয়া পাহাড়ে এসে সবাই যেন একটাই কথা বলছেন, এই জায়গা মন ভরিয়ে দেয়। শীতের ছোঁয়ায় নতুন রূপে ধরা দিয়েছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। আপনিও যদি শীতের শুরুতে প্রকৃতির কোলে একটু সময় কাটাতে চান, তাহলে শুশুনিয়া পাহাড় হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।